দেখুন বন্ধুরা, আলুগুলো খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে। আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এই সময় আলুগুলো 50% কুক হয়ে গেছে, এর বেশি কুক করার প্রয়োজনও নেই। বাকি রান্নার সময় এটা সিদ্ধ হয়ে যাবে। ওই তেলেই ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনটাও ভালো মতো ভেজে নেব। বন্ধুরা, চিকেনটাও 5-7 মিনিট সমাজের খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। এবার ভেজে রাখা চিকেনটা তেল থেকে তুলে নিচ্ছি। আপনার বাড়িতে ঝাড়ি থাকলে ঝাড়ির সাহায্যে তুলে নেবেন। ঝাড়িটা এই মুহূর্তে হাতের কাছে নেই, তাই খুন্তির সাহায্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, টমেটো দেওয়ার পর মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে ভেজে রাখা আলুটা এখানে দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনি সকলেই আমরা চিকেন খেয়ে থাকি, বিভিন্ন ধরনের চিকেনের কারি রেসিপি খেয়ে থাকি, নিজের হাতে বানিয়ে খাই বা অন্য কারো বাড়িতেও কেউ খেয়ে থাকি। আমরা খেতে পছন্দ করি বলে চিকেনের নানা ধরনের রেসিপি আমরা খাই। তো বন্ধুরা, আমি একটু সম্পূর্ণ ভিন্ন ধরনের পদ্ধতিতে চিকেন রান্নার রেসিপি শেয়ার করব। খুব কম মশলায় খুব সহজ পদ্ধতিতে কীভাবে চিকেন রান্না করা যায়, সেই চিকেন রান্নার রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং পরিচিত বন্ধুদের মধ্যে যতটা পারেন শেয়ার করবেন। চ্যানেলটি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আমার চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই বন্ধুদের কাছে রেসিপিটি বাড়িতে একবার বানাবেন, কেমন লাগবে সেই কমেন্ট করে সেটা জানাবেন। তো বন্ধুরা, রেসিপি শুরু করার আগে কী কী উপকরণ লাগছে সেটা আমি দেখে দিচ্ছি। দেখুন, এখানে নিয়েছি 500 গ্রাম চিকেনটা খুব ভালো মতো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি 300 গ্রাম আলুগুলো দেখুন মাঝে মাঝে দুটো করে দিয়েছি। আজকে 200 গ্রাম পেঁয়াজটা কুচি করে কেটে নেবো। আর 10টা কাঁচা লঙ্কা আছে, এখানে আদা রসুন বাটা, টক দই, একটা টমেটো পেস্ট বানিয়ে নিয়েছি। যদি দই না থাকে সেক্ষেত্রে টমেটোর পরিমাণটা 2-3টে করে দিতে পারেন। আর মশলার মধ্যে আছে বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা অবশ্যই কালারের জন্য। তো বন্ধুরা, চলুন রেসিপিটি শুরু করা যায়। তো দেখো বন্ধুরা, যেহেতু আলু মুরগির ঝোল বানাবো, এই জন্য পেঁয়াজটা দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আলুটা কেটে জলে ভিজিয়ে রেখেছি। আলুটা যদি জলে না ভেজানো হয় তাহলে আলুগুলো কালো কালো হয়ে যাবে। তো রান্না করার আগে আলুগুলো জল থেকে তুলে নেবো। আলু জলে ভেজার কারণে আলুগুলো কালারটা দুর্দান্ত থাকবে, ফ্রেশ। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করবো। আমি রান্না করার জন্য আগে গ্যাসের ওভেনে বসে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা মনে হয় গরম হয়ে এসেছে, তো চলুন রান্নাটা শুরু করি। তো বন্ধুরা, দেখুন তেলটা গরম হয়েছে। গরম তেলে জলে ভিজিয়ে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলো ভেজে নেবো। আলুগুলো যাতে পারফেক্ট কালার আসে তেল এখানে অ্যাড করে দিচ্ছি লবণ আর হলুদ। দেখুন বন্ধুরা, আলুগুলো খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে। আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এই সময় আলুগুলো 50% কুক হয়ে গেছে, এর বেশি কুক করার প্রয়োজনও নেই। বাকি রান্নার সময় এটা সিদ্ধ হয়ে যাবে। ওই তেলেই ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনটাও ভালো মতো ভেজে নেব। চিকেনটা ভেজে নিলে অনেকে বলেন চিকেন রান্না করার পর চিকেনের একটা হালকা গন্ধ থাকে। এইভাবে ভেজে নিলে চিকেনের যে হালকা গন্ধটা থাকে সেই গন্ধটাও চলে যায়। বন্ধুরা, চিকেনটাও 5-7 মিনিট সমাজের খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। এবার ভেজে রাখা চিকেনটা তেল থেকে তুলে নিচ্ছি। আপনার বাড়িতে ঝাড়ি থাকলে ঝাড়ির সাহায্যে তুলে নেবেন। ঝাড়িটা এই মুহূর্তে হাতের কাছে নেই, তাই খুন্তির সাহায্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু এবং চিকেনটা ভেজে নেওয়ার পর কড়াইতে যে পরিমাণ তেল দিচ্ছিল মনে হচ্ছে সেই পরিমাণে আছে, বরং একটু বেশি আছে, কারণ চিকেনের থেকে যে জুসটা তেলের মধ্যে মিশে গিয়ে এটার পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে এলাচ, 2 টুকরো দারুচিনি, একটা তেজপাতা দিয়ে ফোড়নটা দিয়ে নিচ্ছি। তেলটা যেহেতু খুব গরম ছিল, খুব ভালো মতো এটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে খুব ভালো মতো লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, যতক্ষণ পেঁয়াজটা ওদিকে ভাজা হচ্ছে সেই সময়ের মধ্যে বাকি যে স্টেপ আছে সেগুলো সেরে নিচ্ছে। দেখুন, এখানে ভেজে রাখা চিকেনটা নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। যেহেতু চিকেন ভাজার সময় লবণ দিয়ে নিচ্ছি লবণ, আর দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা এগুলো ঝালের জন্য। আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হাফ। পুরোটা দিচ্ছি না, হলুদটা যেহেতু কালারের জন্য দেবো, এটা ব্যবহার করবো গরম তেলের মধ্যে। এটা খুব ভালো মতো করে মেখে নিচ্ছি। যেহেতু চিকেনটা ভাজা আছে, খুব বেশিক্ষণ ম্যারিনেশনের জন্য রাখতে হবে না, 10-15 মিনিট রাখলে খুব ভালো মতো করে ম্যারিনেট হয়ে যাবে। তো বন্ধুরা, দেখুন পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর বেটে রাখা আদা রসুন দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো তখন কষাবো যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না যায়। আদা রসুনটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, এর কাঁচা গন্ধ চলে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এরপর খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি একটা মিডিয়াম সাইজে বেটে রাখা টমেটোটা দেওয়ার পর ভালো মতো করে কষিয়ে নিতে হবে। টমেটো কাঁচার মতো থাকলে রান্নাটা মোটেই ভালো লাগবে না।
যখন বন্ধুরা টমেটো দেওয়ার পর মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি, টমেটোর ভাজা গন্ধ চলে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে ভেজে রাখা আলুটা এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে দই ব্যবহার করেছি, চিকেনটা খুবই নরম থাকবে আর দই দেওয়ার কারণে মাংসের কালারটা খুব সুন্দর লাগবে। মাংস আলুটা দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে নিই, তারপর দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, জল ছাড়া মশলার সাথে চিকেনটা খুব ভালো মতো কষে নিচ্ছি। দুর্দান্ত একটা কালারও এসেছে, সেরকম একটা ফ্লেভারও উঠছে। এরপর এখানে জল অ্যাড করছি। যে বাটিটাতে ম্যারিনেশনের জন্য চিকেনটা রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে জল দিচ্ছি। জলটা অবশ্যই ঈষৎ উষ্ণ গরম জল, ঠান্ডা জল অ্যাড করছি না। জলটা দেওয়ার পর খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে ঢেকে দিচ্ছি লো টু মিডিয়াম হিটে 10 মিনিটের মতো এটা রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা, ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন দুর্দান্ত কালার হয়েছে চিকেনটা। দেখে মনে হবে না চিকেন না বলে যখন রাখবেন এটা মতো রান্না হয়েছে। রান্নাটা আবার পড়তে কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকে তৈরি কিছুটা বসে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে দিচ্ছি। তারপরে গরম গরম সার্ভ করবো। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে পারেন। আমি আজ গরম গরম লুচির সাথে সার্ভ করবো। তো বন্ধুরা, চিকেন কারিটা একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। পরে আমি লুচির সাথে সার্ভ করছি। আপনি চাইলে ভাত দিয়েও খেতে পারেন বা রুটি দিয়েও খেতে পারেন, আপনার পছন্দ মতো খাবার দিয়ে। আমি রান্নার শেষে এখানে মেথি পাতা ছড়িয়ে দিয়েছিলাম। বাড়িতে যদি ধনে পাতা থাকে অবশ্যই ধনে পাতা দিতে পারেন। তো বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো পর্যন্ত, পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।